হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন দুপুরবেলা 2টো বাজে, আমার স্নান হয়ে গেছে, গিয়ে লাঞ্চ করি আর হ্যাঁ তারপরে দেখি আর কি করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজ এখানে আমাদের হচ্ছে মানের ডালনা, এটা হচ্ছে পাট শাক, এটা হচ্ছে মান বাটা, এটা হচ্ছে অনিয়ন ভিন্ডি, আর এইটা একটা স্পেশাল রান্না, সেটা মানে একটু বলো। কারি বলে লোকে বুঝতে পারবে না, একটু ডিটেইলে বলো। আমি কারি, এটা হচ্ছে বেসনের বড়া আর ওটা হচ্ছে দই। বেসন গুলো বড়া বানিয়ে নিতে হবে, ভালো করে ফেটিয়ে ছোট ছোট করে বড়া বানিয়ে নিতে হবে। আর সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে দইটা গুলে দিতে হবে। দই ফুটে উঠলে তখন ওই বড়াগুলো দিতে হবে। এটা মহারাষ্ট্রতে খায়, যেখানে আর কি গরমের জায়গা সেখানে খায়। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এসব জায়গায় খায়। হ্যাঁ, এই রান্নাটা কলকাতায় হয়তো অতটা পপুলার নয়, অনেকেই হয়তো জানে না, কলকাতায় কেউই জানে না। হ্যাঁ, তো এটা দেখো বড়া ভেজে ভেজে, হ্যাঁ, আর বড়াগুলো না একদম পুরো টুপটুপা হয়ে আছে। বড়ি কারি এটার নাম। এটা কালকে খেয়েছিলাম একবার, কিন্তু কালকে তো দেখাইনি, আজকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছের ঝোল আছে আর ইলিশ মাছের তেলও আছে, তাই না? কি করো না, না লাগবে না। আর আছে হচ্ছে ভাত। এখন বাজে হচ্ছে বিকেল 4:15 আর এতক্ষণ আমি বাইরে ছিলাম সোফায়। রোজই খাওয়া দাওয়ার পর আমি, মানি আর পাপা আমরা ওখানে সোফার উপরে বসে বসে গল্প করি। আর তারপরে পাপা চলে যায় হচ্ছে একটুখানি শুতে, আমি আর মানি বসে বসে গল্প করি। তারপরে ঘরে আসি আমি, আর মানিও যায় একটুখানি শুতে। তো ততক্ষণে আবার পাপার হয়ে যায়। পাপা ম্যাক্সিমাম হয়তো 20 মিনিট 25 মিনিট হয়তো একটু শোয়ে। এর মধ্যে যদি আবার ফোন আসলো বা কেউ একটা আসলো তাহলে তো হয়ে গেল, ঘুম চটকে গেল। যাই হোক, আমি এখন চলে এসেছি ঘরে। আর এই বইটা আমি এখন বেশ কিছুদিন ধরে পড়ছি, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তো সেটাই একটা মানে চ্যাপ্টার পড়ছি, সেটাকে দেখি কতটা পড়তে পারি। তো তারপরে আমি একটুখানি আঁকতে বসবো। আঁকতে বসার আগে আমি একটুখানি ঘর গোছাবো, কারণ আমার এই দিকটাতে না, তোমরা দেখতে পাচ্ছ না, সমস্ত জামা কাপড়গুলো রয়েছে, কাঁচা জামা কাপড়গুলো, যেগুলো এখনও তোলা হয়নি। তারপরে আজকে ভাবছি একটুখানি ডাস্টিং করব, কারণ একটু ধুলো ধুলো হয়ে গেছে। কয়েকদিন অন্তর অন্তর ডাস্টিং না করলেই মানে সাদা হয়ে যায়, মনে হয় যেন কতদিন ডাস্টিং করিনি। তো তারপরে আমাকে আঁকতে বসতে হবে, ক্যামেরাটাও খালি করতে হবে। যাই হোক, সেগুলো করবো ধীরে ধীরে। এখন আপাতত বইটা পড়ি, তারপরে দেখি কতক্ষণ পড়ি, যতক্ষণ ইচ্ছা হবে ততক্ষণ পড়বো, তারপরে এগুলো করবো। আমি বই পড়তে হতে একদম ঘুমিয়ে গেছিলাম। ও, আমি তো সেটা জানি না। আমি না মানে দরজা খোলা হচ্ছে, কিন্তু আমি ঘুমের মধ্যে আছি তো বুঝতে পারছি না ঠিক। এই যে মানি এখন আমরখান বানাচ্ছে, আগের বার বানিয়েছিল, সেই ব্যাচটা শেষ, এটা আবার নতুন। এখানে আম, এটা এখন ফেটাবে, আর এখানে দইটা আছে, এই যে জল ঝরিয়ে। ঠিক বলেছি কি না? হাঙ্কার্ড স্টাইল। এখন চিনি দিচ্ছে, এটা হচ্ছে সুগার লাইট। সুগার লাইট দিয়ে করে, এমনি চিনি দিয়ে করে না মানি। আর এখানে আমার চা আছে, এখন এটাকে গরম করে খাই। বইটা পড়তে পড়তে একদম ঘুমিয়ে পড়েছিলাম। পিসি পিসে নিতে হবে তো। হ্যাঁ,
এই যেখানে আমটা ফ্যাটানো হয়ে গেছে আর খানিকটা এর মধ্যে দিয়েও দিয়েছে। ওটুকুও দেবো? হ্যাঁ, ওটাও দেওয়া হবে। যেটা তোকে দেখাতে চাইছি। ও, ওটাকে দিয়ে ফেটিয়ে নিতে হবে। আমি ওর সাথে আর একটু মিষ্টি দেবো। আচ্ছা, মিষ্টি ভালোই হয়েছে। আর দেবো না, অল্প করে দেবো। দিতে পারো, না দিলেও টক খাওয়া হবে না। না না, টক না, মিষ্টি হয়ে যায়। দেখ দেখ দেখ, অত দিও না, কারণ বেশি মিষ্টি বেশি হয়ে গেল। ওই যদিও সুগার লাইট তো ঠিক আছে, আর দিও না, বেশি হয়ে যাবে। লাগলে তো দিয়ে নেওয়া যাবে, লাগবে না, মিষ্টি যথেষ্ট হয়েছে। এখন বাকিটা অ্যাড করে দিচ্ছি। খালি ফেটালেই তো হয়ে গেল না? হয়ে গেছে। হ্যাঁ, ওটাকে আমটাকে ফেটিয়ে নিয়ে ওই হাং কাটের মধ্যে দিয়ে ওটাকে চিনি দিয়ে হাতে করে ফেটিয়ে নিলে ব্যাস, তাহলেই হয়ে যাবে। যাতে কোনো মানে লাম্পস না থাকে না। আম তো আর 12 মাস পাওয়া যায় না। অন্য সময় শ্রীখণ্ড, এর সময় অনেক সময় অন্ধক্ষণ। এই যে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি হলো। এই দইটা হচ্ছে ইয়ে দই, মিল্কি মিস্ট। কি? মিল্কি মিস্ট। আচ্ছা, হয়ে গেছে, রেডি। আমি এবার আমার চা গরম করে খেয়ে নিই। হ্যাঁ, সরিয়ে দিচ্ছি। এই যে এই দইটা দিয়ে মানে আমরা ওখানটা বানালো মিল্কি মিস্ট। এইটা, এই যে আমি একটুখানি চা আর নিমকি নিয়ে আসলাম। এখন বসে বসে চা খাই একটু। এখন বাজে 9:40 আর আমার ঘরটার গোছানো কিছুই হয়নি। আমি ঘুমোচ্ছিলাম, তারপরে গিয়ে ওই চা ফা খেলাম, মানি আমরখান বানালো, ওইটা দেখলাম। তারপরে এতক্ষণ ধরে আমি, মানি আর পাপা আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। এখন 9:40 বাজে। আমি ঘরে আসলাম যে জামা কাপড়গুলো একটু তুলি, কারণ বিতোষক এসে যাবে, তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে ক্লিন করে নিই। তো এখন ফাইনালি ঘর পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। আবার বিছানা পুরো সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এই জায়গাটাও ক্লিন করে নিয়েছি। এখন ক্যামেরা থেকে ডেটাগুলোকে হার্ড ড্রাইভে ট্রান্সফার করে নিই, অন্তত এটা করে রাখি। ডাস্টিং তো আজকে হলো না, ঠিক আছে কালকে করব। আর ডাস্টিং তো মাঝে মধ্যে করেই নিই, অনেক সময় সেটা মানে ব্লগে আর রেকর্ডও করি না, এমনি করে নিই। তো যাই হোক, এখন আমি ক্যামেরাটা খালি করে নিই, তো শোকটা এখনো আসেনি, তো আস্তে আস্তে আমি এই কাজটা করে রাখি। তাহলে আজকে তো আঁকতে বসিনি, তাহলে কালকে যদি বসি তাহলে আর তখন আর ক্যামেরা থেকে ডেটা খালি করার ঝামেলা থাকবে না, করে রাখি কাজটা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন আমার বিছানা তোলা হয়নি, আর তাই বিছানায় বসে বসেই এন্ডিংটুকু রেকর্ড করে নিচ্ছি। কালকে অ্যাকচুয়ালি অনেক রাত অবধি, অনেক রাত না মানে বেশ খানিকটা রাত অবধি আমরা পঞ্চায়েত দেখছিলাম। তো 4টে এপিসোড দেখা হয়েছে, টোটাল বোধহয় 8টা এপিসোড আছে সিজন 4-এর। তো অ্যাকচুয়ালি পঞ্চায়েত বিঞ্জ ওয়াচ করলে সব থেকে ভালো লাগে, যদি একটানা পুরোটা দেখে নেওয়া যায় সব থেকে ভালো লাগে। কিন্তু যেহেতু বিতোষকের আজকে অফিস আছে, চলেও গেছে,
তো সেইটার জন্য তো মানে পুরোটা একসাথে দেখা পসিবল হয়নি কালকে। আর আমরা দেখাও শুরু করেছিলাম একটু রাত থেকে। যদি আরেকটু আগে আগে শুরু করতাম তাহলে হয়তো পুরোটা না হলে হয়তো আরও 1-2 এপিসোড হয়ে যেত। বাট হ্যাঁ, কালকে 4টে এপিসোড দেখে নিয়েছি। 5টা না 4টে, না 4টে এপিসোডই দেখেছি। এখনো বাকি আছে আরও 4খানা, কারণ প্রত্যেকটা সিজনে ওদের 8টা করে এপিসোড থাকে, তো সেইটার জন্য 4টে বাকি আছে। আর বিতোষক যদি আমাকে বলছিল যে তুমি দেখলে তুমি পুরোটা দেখে নাও, আমি পরে দেখে নেবো। আমি বললাম যে না, একসাথেই দেখবো। তো যাই হোক, কালকে ওইটা করেছি। তারপরে আজকে সকালবেলা ওই জন্য বিতোষকের একটু উঠতেও দেরি হয়ে গেছে। যাই হোক, ও তো অফিসে বেরিয়ে গেছে। এখন আমি বিছানা তুলবো, ব্রেকফাস্ট করব। আর আজকে মৌসুমী কাকিমার গোপাল কাকুরও আসার কথা আছে, যেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব লিঙ্কসগুলো দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.